প্রক্ষান্তরে বিএনপির সমকলে কম করে নাই। আপনার দেখেন 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়, সেখানে বিএনপি জজমিয়া নাটক সাজিয়েছিল। তাহলে আমরা দেখেন সেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারি নাই। এই যে মামলাগুলি হচ্ছে, আপনাকে বলি কি, আমি যদি বলি যেই লাও সেই কদু, মামলার ব্যাপারে যদি আবার ফিরে আসি, আপনি দেখেন হাস্যকর কাকে বলে। আরে ভাই, এটা তো আওয়ামী লীগের সামনে দেখেছি 100 জনের নাম 1000 জন অজ্ঞাতনামা, সেখানে তো আমার নামও চলে আসবে। যাকে খুশি পুলিশ গ্রেফতার করেছে সেই মুহূর্তে। বিভিন্ন জায়গায় যে মামলা হচ্ছে, অনেক আসামি করা হচ্ছে, অনেক পেশাজীবীদেরও আসামি করা হচ্ছে। আপনি জানেন যে সেগুলো আসলে রাজনৈতিকভাবে অনেকটা প্রভাবিত কিনা সেটা একটু প্রশ্ন উঠেছে, কারণ বিভিন্ন জায়গায় এটি নিয়ে সমালোচনা হচ্ছে। ধন্যবাদ। সেই সাথে দুজন আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, স্বাধীনতার 53 বছর পর আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হলো আপনার, এখানে আওয়ামী লীগের মতো একটা দানবীয় শক্তির পরাজয় হয়েছে। এই যে দেখেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এবং তার দল পালিয়ে গেল। এই 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে এমনভাবে দলীয়করণ করলো। দেখেন, শেখ হাসিনার পতনের পর এমন কোনো সেক্টর নয় যারা আপনার ওই সেক্টরগুলিকে নিয়ন্ত্রণ করত, সবাই পালিয়ে গেল। দেখেন, বায়তুল মোকাররম মসজিদের খতিব সাহেব পালিয়ে গেলেন, ইউনিভার্সিটির শিক্ষকরা পালিয়ে গেলেন, আপনার পুলিশ তো পালিয়েছে আমরা দেখেছি, তারপরে ধরেন বিচারপতি পালিয়েছে। এটা নজিরবিহীন ঘটনা, বিশ্বে এরকম উদাহরণ নাই বাংলাদেশের মতো। দেখেন, আওয়ামী লীগ সরকার এই 15 বছরে বিএনপিকে যে পরিমাণ মামলা দিয়েছিল, এটা নিয়ে আমরা যারা নিরপেক্ষভাবে আলোচনা করেছি, অনেক সমালোচনা করেছি যে এটা বেমানান। গাড়ি পুরানো, ময়লার গাড়ি পুরানোর মামলা দিয়েছিল বিএনপির মহাসচিবের বিরুদ্ধে, যেটা নিয়ে আপনার সারা বাংলাদেশে সাধারণ মানুষ নিন্দা করেছে আওয়ামী লীগকে। দেখেন, প্রক্ষান্তরে বিএনপির সমকলে কম করে নাই। আপনার দেখেন 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়, সেখানে বিএনপি জজমিয়া নাটক সাজিয়েছিল। তাহলে আমরা দেখেন সেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারি নাই। এই যে মামলাগুলি হচ্ছে, আপনাকে বলি কি, আমি যদি বলি যেই লাও সেই কদু, আওয়ামী লীগের সময় যে অবস্থা ছিল, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু আমার কাছে পারতপক্ষে যেটা মনে হয় যে দেশটা মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে না, চালাচ্ছে মনে হচ্ছে বিএনপি। বাংলাদেশের অনেক জায়গায় বিএনপি এখন দখল করে নিয়েছে, ক্ষমতা আসতেই পারলেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিদেশ থেকে দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু তার নেতাকর্মীরা কতটুকু শুনছেন? আপনাকে বলি, যে দুই একটা কথাবার্তা আমরা দেখছি মিডিয়াতে আসছে, আপনার ময়মনসিংহেরও এক নেতাকে বহিষ্কার করেছে, এটা আপনাকে বলি, সেটা আমার কাছে যে পরিমাণ অপরাধ হচ্ছে সেটা তুলনায় যৎসামান্য অথবা আইওয়াস, যেটা মিডিয়া শুধু আসবে উনাকে করলে। প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার দখল হয়ে গিয়েছে, সেটা আপনার শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, কোন ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। আপনি মিডিয়া দখল হয়ে গিয়েছে। এই মিডিয়াতে কিছুদিন আগে কি দেখেছি, আওয়ামী লীগের গুণগান ছাড়া কোনো কথা হয় নাই, আর এখন বিএনপির গুণগান ছাড়া আপনারা কথা বলতে পারেন না। দেখেন, সাংবাদিকরা কেন পালিয়েছে, আমরা দুই একজন সাংবাদিকের অবস্থান দেখেছি তো মিডিয়াতে। আপনি ভাই একজন সাংবাদিক, আপনার কাছ থেকে তো মিনিমাম নিরপেক্ষতা আশা করি। আমি তো একটা দলের কর্মী, আমি চেষ্টা করি যে বাংলাদেশের সাধারণ নাগরিকের পাশে থেকে যেভাবে কথা বলা যায়, কারণ দেশটা তো আমাদের। কিন্তু যেইভাবে পক্ষপাতিত্ব করে আওয়ামী লীগকে প্রত্যেকটা দল, একজন বিচারপতি, প্রধান বিচারপতি যেইভাবে আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলেছে, যেইভাবে বিচার বিভাগ দলীয়করণ করা হয়েছে, আপনি দেখেন আজকে মাহমুদুর রহমান মান্না সাহেব এবং এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সাহেবের আপনার দল নিবন্ধন পেল। ইলেকশনের আগে কি দেখলাম,
এই নির্বাচন কমিশনই তো ছিল। এই নির্বাচন কমিশনকে প্রশ্ন করা লাগে না? ভাই, আপনি নির্বাচনের আগে এই দুই দলকে নিবন্ধন দিলেন না, রিজেক্ট করলেন, কোন পাওয়ারে, কোন যোগ্যতা বলে আপনি এই দুই দলকে এখন অনুমতি দিলেন এবং মার্কা দিয়ে দিলেন? আপনি তো এখানে কোনো সংস্কার হয় নাই, চেঞ্জ হয় নাই। আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। দেখেন, এই সরকার ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এসছে, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। এই সরকার তো একটা রাজনৈতিক সরকার না। এই সরকার দেশের একটা ক্লান্তি সময়ে দায়িত্ব নিয়েছে। এখানে সব দলের উচিত সহযোগিতা করা এই দলকে। তাছাড়া যদি আমরা তাদেরকে চাপ দেই, তাহলে তো এই সরকার কাজ করতে পারবে না। অলরেডি প্রধান উপদেষ্টা বলেছেন, যদি কাজ না করতে পারি তাহলে চলে যাব। আপনার দিন শেষে রাজনীতিবিদরা দেশ চালাবে, কিন্তু রাজনীতিবিদদের তো চেঞ্জ হতে হবে। তার দলের গঠনতন্ত্র চেঞ্জ করতে, প্রত্যেকটা দলের গঠনতন্ত্রের গাফলা আছে, সেখান থেকে আপনার সংস্কার আসতে হবে। তারপরে আপনার যেই প্রতিষ্ঠানগুলি ড্যামেজ হয়ে গেছে, সবচেয়ে বেশি ড্যামেজ হয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সাংবিধানিক সবগুলো প্রতিষ্ঠানই দুর্বল হয়ে গেছে। সাংবিধানিক যতগুলি প্রতিষ্ঠান আছে, মামলার ব্যাপারে যদি আবার ফিরে আসি, আপনি দেখেন হাস্যকর কাকে বলে। আরে ভাই, এটা তো আওয়ামী লীগের সামনে দেখেছি, 100 জনের নাম 1000 জন অজ্ঞাতনামা, সেখানে তো আমার নামও চলে আসবে। যাকে খুশি পুলিশ গ্রেফতার করেছে সেই মুহূর্তে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যারা, তারা সবসময় নির্যাতিত। আমি কত দেখেছি, আপনাকে বলি, থানায় ধরে নিয়ে যাবে এই গরিব মানুষ, তার ওয়াইফ অথবা তার বাবা মা থানায় ঘুরবে ফিরবে, হয়তো টাকা পয়সা যদি দেয়, থানার সাথে একটা আলোচনা হয়ে যায়, হয়তো ছাড়া পাবে, তা না হলে ওই মামলায় ঢুকে যাবে। এবং বছরের পর বছর জামিন হয় নাই। বিএনপির সময় দেখেছি। এই যে আজকে আপনার সেম নাটক সাজিয়ে দিচ্ছেন, হত্যা যদি করে থাকে, হত্যায় যদি তার ইন্ধন থাকে, সে যদি অপরাধ করে থাকে, সুনির্দিষ্ট মামলা হবে, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে গ্রেফতার হবে। প্রত্যেকদিন হত্যা মামলা হচ্ছে। শেখ হাসিনা সহ কিছু জনের নাম, বাকি 3000, 10,000 অজ্ঞাতনামা। 10,000টা কে? এক জায়গায় দেখলাম থানা ভাঙচুরের জন্য 6000, যেটি সিরাজগঞ্জে করা, সিরাজগঞ্জে 6000 লোককে থানা ভাঙচুর করেছে। 15 জন পুলিশকে হত্যা করা হয়েছিল থানায় আগুন করেছে। ওখানে আপনার সুনির্দিষ্ট ভিত্তিতে তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে পরে মামলা দিবেন। এই যে মামলাগুলি আপনি দিচ্ছেন, এই মামলাগুলি তো টিকবে না। দেখেন, অলরেডি ব্যারিস্টার সারা হোসেন বলেছেন যে মামলাগুলি এই সরকারের আমলে হচ্ছে, এই মামলাগুলি প্রথম ধাপে টিকবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আপনি আইওস করছেন। আপনি দেখেন, যাদেরকে গ্রেফতার করার কথা এখনো গ্রেফতার করা হচ্ছে না। আর্মিদের এখানে 600-র বেশি লোক ছিল, যারা নীতি নির্ধারণ, যাদের দ্বারা অকারেন্স হয়েছে বাংলাদেশে, যারা এই দেশটাকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল, তাদেরকে গ্রেফতার করা হয় নাই। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আমরা শুনেছিলাম প্রথম দিকে সে আটক হয়েছে, এখন শুনি উনি বিদেশে আছেন। উনি কিভাবে বিদেশে গেলেন? এটা কি করে সম্ভব? আমরা প্রতিনিয়ত এখনো সেম আওয়ামী লীগের সময় যে নাটক দেখেছি, এখনো সেই নাটকই দেখছি।